আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো এই ম্যাচ অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে। আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর। খেলা শুধু একটি লড়াই অথবা জেতার একটা মাধ্যম নয়, খেলা হচ্ছে একটি একতার মাধ্যম। খেলার মাধ্যমে আমাদের ঐক্যের সৃষ্টি হয়। খেলায় আমাদেরকে শেখায় কিভাবে সুশৃঙ্খল ভাবে জীবন পরিচালনা করতে হবে, কিভাবে সুন্দরভাবে চলতে হবে। খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। একদল জিতবে, একদল পরাজয় বরণ করবে। যারা বিজয় অর্জন করবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পরাজিত হবে তাদেরকে অভিনন্দন। তারা পরাজয় থেকে ভবিষ্যতে আরো টুর্নামেন্টে তারা বিজয় অর্জন করবে। আমাদের সমাজে আপনারা জানেন মাদক একটি বেদি, এবং সমাজে এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা যদি খেলার মাঠে সবসময় সচেষ্ট থাকি, খেলার মধ্যে আমরা নিয়োজিত থাকি, তাহলে আমরা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ৫ নং উত্তর জেলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং দক্ষিণ জেলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান খোকন, সালমান বাদশাহ, নূরে আলম, ইব্রাহিম তালুকদার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, নজির আহমেদ, আবু তাহের, শহীদুল্লাহ, শাহাদাত, মুস্তাফিজুর রহমান, রহিম মিয়া, নবীন মিয়া, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ। খেলায় আয়োজক কমিটির পরিচালক ছিলেন আবুল বাশার মুন্সি। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকায় খেলাধুলার পরিবেশ আরো জোরদার করার লক্ষ্য রয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা। যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত এই ধরনের আয়োজনের বিকল্প নেই। জমজমাট এই খেলায় অংশগ্রহণ করে ফোমগাঁও মধ্যপাড়া বনাম জলিপুর। ফোমগাঁও মধ্যপাড়া করে 1টি গোল এবং জলিপুর 0।